টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি আপনাদের সামনে। 19শে আগস্ট 2024 পালিত হয়েছিল সারা রাজ্য ও সারা দেশ জুড়ে প্রতি বছরের ন্যায় রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমাকে নিয়ে অনেক ইতিহাস তো রয়েছেই। সেই ইতিহাসের মধ্যে যেটা আমাদের মনে পড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রাখি বন্ধন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু ও মুসলিম সমস্ত নর নারীদের প্রত্যেককে একত্র করার জন্য রাখি বন্ধনের ব্যবস্থা করেছিলেন। এটা তো গেলে একটি ঘটনা। অপর একটি যে ঘটনা রয়েছে সেটা এই ঘটনাটি রয়েছে সম্পূর্ণ পৌরাণিক একটি ঘটনা, যেটা মহাভারত থেকে নেওয়া হয়েছিল। সেই ঘটনায় বলা হয়েছে পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির রাজ্য অভিষেকের সময় রাজদরবারে আমন্ত্রিত হয়েছিল অনেক রথী ও মহারথী। তার মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ, তার মধ্যে উপস্থিত ছিল রাজা শিশুপাল। রাজা শিশুপাল কৃষ্ণের সম্পর্কে মাসির ছেলে হয়। শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল তার শারীরিক কিছু ব্যাধি ছিল, যে ব্যাধি শ্রীকৃষ্ণ সারিয়ে তুলেছিল এবং মাসিকে সে কথা দিয়েছিল শিশুপাল জীবনে 100টা পর্যন্ত পাপ করলেও তাকে ক্ষমা করা হবে। যখনই পাপ 100 অতিক্রম করবে তখন তাকে সে মৃত্যুদণ্ড দেবে। ঠিক সেই কথা মতনই কাজ। শিশুপাল ওই দরবারে শ্রীকৃষ্ণের নামে প্রচুর বদনাম করছিল, আর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সমস্ত কিছুই হাসি মুখে শুনছিল, একদম চুপচাপ, কোনো কথার কোনো উত্তর দিচ্ছিল না। সে মাসিকে কথা দিয়েছিল শিশুপাল যতক্ষণ না পর্যন্ত 100টা অন্যায় করবে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো শাস্তি প্রদান করবেন না। যখনই তার 100টি পূর্ণ হয়ে গেল তখনই শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিল। ধড় থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সুদর্শন চক্র যখন শিশুপালকে হত্যা করে যখন আবার কৃষ্ণর আঙুলে ফিরে আসে তখন পাশে দাঁড়িয়ে থাকা দ্রৌপদী দেখতে পেল যে কৃষ্ণের আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। দ্রৌপদী কোনো কিছু না ভেবেই নিজের কাপড়ের আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল এবং কৃষ্ণ সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে দ্রৌপদীকে বোনের মতন স্নেহ করবে আর যে কোনো বিপদেই তাকে রক্ষা করবে, এই বলে সে প্রতিশ্রুতি দিল। এই ঘটনার বেশ কিছু বছর পর একবার এক রাজদরবার, সেই রাজদরবারেই দ্রৌপদী অপমান করার জন্য দুর্যোধন ও দুঃশাসন দুই অশুভ শক্তি তাকে বিবস্ত্র করার জন্য প্রস্তুত হয়েছিল। সেই দিন দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছে মান রক্ষার জন্য তিনি মনে মনে শ্রীকৃষ্ণর সহযোগিতা চেয়েছিল। তাকেই শ্রীকৃষ্ণ সাড়া দেয় এবং সে বিবস্ত্র অবস্থা থেকে রক্ষা করেছিল, অশুভ দুষ্টদের হাত থেকে তাকে রক্ষা করেছিল। এখন এটাও গেল পৌরাণিক কাহিনীর কথা। রাখিটা শুধু একটা সস্তার রঙিন সুতো বলে মনে করলে হবে না। এই রাখির মধ্যে রয়েছে প্রচুর মাহাত্ম্য ও গুরুত্ব। শুধু যে নিজের ভাই বা দাদাকে রাখি পরাতে হবে এরকম কোনো নিয়ম নেই। কোনো বোন বা কোনো দিদি তার কোনো সহপাঠী বা সহকর্মী বা প্রতিবেশী যে কোনো ব্যক্তিকেই সে রাখি পরাতে পারে। আর রাখি দাদা বা ভাইকে পরানো মানেই ভাইয়ের প্রতি দাদার প্রতি বোনের স্নেহের ভালোবাসা বা স্নেহের সম্পর্কটাকে জোরালো করা। ভাই বা দাদা কর্তব্য হচ্ছে বোন বা দিদি সম্মান রক্ষা করা, আত্মরক্ষা করা, তার মঙ্গল কামনা। অথচ আমরা এমনই দুর্ভাগা দাদা ও ভাই যে সমাজে ছড়িয়ে থাকা অশুভ শক্তিদের থেকে বারবার আমাদের দিদি ও বোনেদের সম্মান বাঁচাতে ব্যর্থ হচ্ছি। যুগ যুগ ধরে নারীদের একটা পণ্য হিসাবে ধরা হয়। পুরুষাসিত সমাজে নারীদের উপর প্রচুর অত্যাচার করা হতো। কত কত বোনেরা তো অকালেই প্রাণ হারিয়েছে, কিন্তু কিছু করা সম্ভব হতো না। কিন্তু এখন তো বর্তমান যুগ তো অনেক পাল্টেছে, নিয়ম নীতিও অনেক পরিবর্তন হয়েছে। আমরাও শিক্ষিত হয়েছি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা হয়েছে, সমাজ ব্যবস্থা উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, আইন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা সবকিছুই উন্নতি হয়েছে। তবে কেন বারবার কামদুনি বা আরজি করের মতন ঘটনা দেখতে হচ্ছে? নারীরা হলো মা দুর্গার, প্রত্যেক নারীরাই হলো মা দুর্গার মেয়ের মতন। অর্থাৎ তার মেয়েকে যদি আঘাত করা হয় বা হত্যা করা হয় তাহলে নিশ্চয়ই মা দুর্গা খুশি হবেন। মা দুর্গা যদি রক্তে মাংসে তৈরি হতেন তাহলে হয়তো তারও চোখ দিয়ে অশ্রু ঝরতো, সেও হয়তো অস্ত্র হাতে এই সমাজের অসুরগুলোকে বধ করত। সত্যি এবারে রাখি পূর্ণিমা হলো বটে, কিন্তু মনে কোনো আনন্দ ছিল না। সারা সমাজ, সারা রাজ্য, সারা দেশব্যাপী, সারা বিশ্বটা আজ যেন চোখের জল ফেলছে আর অপেক্ষা করছে কবে অসুরগুলোর ধরা পড়বে আর তাদের কঠিন সাজা হবে। তবেই মনে হয় আবার আনন্দ ফিরে আসবে। সত্যি বলছি, সামনে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কিন্তু কোনো এক কালো শোকছায়া যেন সমস্ত আনন্দকে গ্রাস করে ফেলেছে। সে ছিল সৎ, নিষ্ঠাবান, পবিত্র ও আদর্শবাদী এক কর্মী। মানুষকে সুস্থ করাই ছিল তার প্রধান কাজ। ব্যক্তিগতভাবে একটা বিষয় খুব আনন্দিত হয়েছি যে আজ প্রত্যেকে জেগে উঠেছে। যত দিন যাচ্ছে প্রতিবাদের ঝড় যেন আরো জোরালো হচ্ছে। যে চলে গেছে সে তো আর আসবে না, কিন্তু তার আত্মার শান্তি তখনই পাবে
যখন শয়তানগুলো সাজা পাবে। আর এইরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থাও সেভাবে সরকার, প্রশাসন, আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আজ যে জাগরণ হয়েছে, এই জাগরণ যদি আরো পূর্বে হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা আর হতো না। কিন্তু অনেক সমাজ সচেতন মানুষ তো ভেবেছিল হয়তো মানুষ তার চিন্তা শক্তি, বিবেক বিবেচনা এবং বিবেক বুদ্ধি সবই হয়তো হারিয়ে ফেলেছে, কিন্তু না, সমাজ সচেতন ব্যক্তি যারা আছেন তারা এখন বুঝতে যে না, মানুষ আবার জেগে উঠেছে, তারা সজাগ হয়েছে, তারা সমাজকে সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য বা উন্নত সমাজ তৈরি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। যে সমস্ত মানুষরা আজ প্রতিবাদে নেমেছে, রোদ ঝড় জল বৃষ্টিতে লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের যেন এই পরিশ্রম বৃথা না হয় সেই কামনাই ঈশ্বরের কাছে করি। আর যাই হোক, আমরা প্রত্যেকে আশায় রইলাম যেন এর যেন সঠিক বিচার হয়। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ। টেক কেয়ার।